নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে প্রত্যেক দিনের মতো দৈনিক রাশিফল নিয়ে এই ভিডিও। আজকে তারিখ হচ্ছে 30শে এপ্রিল 2025, বাংলার 16ই বৈশাখ। বার হচ্ছে বুধবার, তিথি হচ্ছে তৃতীয়া তিথি। সূর্যোদয় সকাল 5টা 9 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা PM। তো তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে 12টা রাশির দিন কেমন কাটবে, তোমাদের কি কি রাশিফল থাকবে, কিভাবে তোমরা দিনটি অতিবাহিত করতে পারবে, বা কখন কোন সময় কোন কাজটা ভালোভাবে করলে তোমাদের জন্য ভালো হবে বা কোনটা করা যাবে না, সবটাই এই ভিডিওতে থাকবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের সমস্ত আপডেট পেতে সুবিধা হবে। তো প্রথমে বলে দিই মেষ রাশির কথা। যারা মেষ রাশি জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি একটু ভালো কাটবে। ওভারঅল অবশ্যই ভালো কাটবে। তোমরা যে টেনশন করছিলে, যাদের বহুদিন ধরে চিন্তা ছিল, ব্যবসা সংক্রান্ত বলো বা নিজের কর্মক্ষেত্র সংক্রান্ত বলো বা নিজের ব্যক্তিগত জীবন সংক্রান্ত, সেই হতাশা মুক্তি হবে এবং তোমরা তোমাদের এক্সপেকটেশন বা আশানুরূপ কিছু ভালো ফল বা আপডেট অবশ্যই পেতে পারবে। সেক্ষেত্রে তোমাদের জন্য দিনটি ভালো হবে। এবং সেই সঙ্গে বলে দিই, তারপরে বলি বৃষ রাশির কথায়। যারা বৃষ রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো থাকবে। তোমরা বন্ধু লাভ করবে, সৎ বন্ধু লাভ করবে। মানে জীবনে চলার পথে যেসব বন্ধু তোমাদের খুব দরকার, যারা তোমাদেরকে হেল্প করতে পারবে বা সাহায্য করতে পারবে, যে তোমাদেরকে এগিয়ে যাওয়ার পথে সবসময় পাথেয় হবে, সেরকম সৎ বন্ধু তোমরা লাভ করতে পারবে, যার থেকে পরবর্তীকালে তোমরা আর্থিক এবং মানসিকভাবে অবশ্যই লাভ পেতে পারবে। তারপরে আসি মিথুন রাশির কথা। যারা মিথুন রাশি জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি খুব হাই এক্সপেকটেশনের মধ্য দিয়ে যাবে বা উচ্চ আশার মধ্যে দিয়ে যাবে। মানে এমন কিছু কাজ করবে বা এমন জায়গায় টাকা ইনভেস্ট করবে বা এমন কোথাও যাবে যেখান থেকে প্রচুর উচ্চ আশা তৈরি হবে এবং মনে হবে যেন আমি এত কিছু পেয়ে যেতে পারি বা বিশাল কিছু পেতে পারি। মানে অনেক কিছু হাই এক্সপেকটেশন যেটাকে বলে, সেটা কিন্তু মানে প্রয়োজনের থেকে অত্যাধিক উচ্চাশা হবে। সেটা কিন্তু তোমাদের জন্য সবার ক্ষেত্রে ভালো নাও হতে পারে। অবশ্যই দেখে শুনে বুঝে সময় মতো কাজ করো এবং যতটা প্রয়োজন ততটাই আশা রেখো, তাহলে তোমাদের ক্ষেত্রে এই দিনটি কিন্তু খুব ভালোই কাটবে। তারপরে আসি কর্কট রাশির কথা। যারা কর্কট রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটের উপর দিয়ে খুব একটা ভালো যাবে না। যদি কোথাও বাসে, ট্রামে বা ট্রেনে ট্রাভেল করো, অবশ্যই সাবধানে যাবে। তোমাদের পকেট মারি হওয়ার যোগ রয়েছে। দেখা যাবে হয়তো টাকা কোথাও রাখবে, সেখান থেকে চুরি হয়ে যাবে বা সেখান থেকে খুঁজে পাবে না, বা টাকা হারিয়ে যেতে পারে বা অন্য কেউ চুরি করে নিতে পারে, বা পকেট থেকে মানি পার্স কিন্তু হাওয়া হয়ে যেতে পারে। বিশেষ করে যারা বাসে ট্রামে ট্রাভেল করে, তাদের জন্য কিন্তু পকেট অবশ্যই সাবধানে যাওয়া উচিত বা পার্স গচ্ছিত, মোবাইল গচ্ছিত রাখা উচিত। পকেট মারি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে তোমাদের রয়েছে। তারপরে আসি সিংহ রাশির কথা। যারা সিংহ রাশি জাতক জাতিকা, তাদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। তারা কিন্তু তাদের ইচ্ছে বা বাসনা পরিপূরণ করতে পারবে। বহুদিন ধরে যে ইচ্ছা তারা তাদের মনের মধ্যে আটকে রেখেছিল, ফুলফিল বা পূরণ করতে পারছিল না, বা চেষ্টা করার পরেও সেটা পূরণ হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল তারা পাবে। তাদের ইচ্ছে তারা পূরণ করতে পারবে এবং আশানুরূপ ফল পেতে পারবে এবং জীবনে তাদের যেটা দরকার, সেই দরকার অনুসারে তাদের বাসনা কিন্তু পরিপূরণ হওয়ার একটা যোগ রয়েছে। তারপরে আসি কন্যা রাশির কথা। যারা কন্যা রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কারণ স্বজন বিরোধ হতে পারে। স্বজন বিরোধ মানে যারা আত্মীয় বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কিন্তু ঝামেলা হতে পারে। যারা তোমাদের প্রিয়জন, ভালোবাসার মানুষ বা কাছের মানুষ, যাদের সঙ্গে একসঙ্গে থাকো, স্বামী স্ত্রী হতে পারে বা আত্মীয় বন্ধু বান্ধব বাড়ির লোকজন হতে পারে, তাদের সঙ্গে কিন্তু স্বজন বিরোধ হতে পারে বা ঝগড়াঝাটি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো কন্যা রাশি যারা জাতক জাতিকা আছে, তাদের জন্য কিন্তু ঝগড়া অ্যাভয়েড করা উচিত বা অশান্তি বিরোধ অ্যাভয়েড করা উচিত। যখনই মনে হচ্ছে প্রবলেম হতে পারে, সেখান থেকে সরে আসা উচিত বা কথা সংযত করা উচিত, যাতে কিন্তু এই স্বজন বিরোধ থেকে তোমরা নিজেদেরকে সেভ করতে পারো। তারপরে সে তুলা রাশির কথায়। যারা তুলা রাশি জাতক জাতিকা আছে, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। তারা খুব ভালো চেষ্টা বা শুভ প্রয়াসের মধ্য দিয়ে দিনটি যাবে তাদের। তারা যে কাজই করুক না কেন, সেটা শুভ কাজে হবে এবং তাদের কাজ কিন্তু পরবর্তীকালে অনেকটা তাদেরকে হেল্প করতে পারে এবং সেই চেষ্টার ফলে অনেক ভালো ফল কিন্তু আসতে পারে। এই জন্য এই শুভ প্রয়াস করার জন্য তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালোই কাটবে। তারপরে আসি বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। তাদের যে সমস্যার দিন চলছিল, সেই সমস্যার সমাধান তারা কিন্তু পেয়ে যাবে। টাকা সংক্রান্ত, সম্পর্ক সংক্রান্ত, ভালোবাসা সংক্রান্ত বা নিজের ব্যক্তিগত ব্যবসা, কাজকর্ম সংক্রান্ত যে সমস্যা তারা ভুগছিল একদিন, সেই সমস্যার সমাধান তাদের ঘটবে। তারা কিন্তু ইজিলি তাদের সমাধান খুঁজে পাবে। এবং তোমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সঠিক সময় দেখে বুঝে শুনে কাজে বেরোনো উচিত এবং সঠিক সময়ে কাজ করলে কিন্তু সমস্যার সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে এবং আগামী দিনে আজকের জন্য তোমাদের দিনটি খুবই ভালো কাটবে। তারপরে আসি ধনু রাশির কথা। যারা ধনু রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। তার কারণ হচ্ছে ধনু রাশির ব্যয় বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব আসতে পারে বা অন্য কোনো খাতে ব্যয় হতে পারে, যেটা হয়তো আগের থেকে আশা করনি, এক্সপেকটেশন ছাড়াই হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হতে পারে। কোনো অযথা কাজে খরচা হতে পারে বা নিজের কাজে খরচা হতে পারে। ব্যয় যেটা তুমি প্ল্যান করেছিলে তার থেকে বেশি হারে বৃদ্ধি হওয়ার কম্বিনেশন রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই পকেট সামলে খরচা করা উচিত, দেখে শুনে নিজের কন্ট্রোলে থেকে কাজ করা উচিত এবং পরিমিত বা পরিসীমিত সংক্রান্ত বা মানে কাজ করা উচিত। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধির জায়গাটা অনেকটা কন্ট্রোল হবে। তারপরে আসি তোমাদের মকর রাশির কথা। যারা মকর রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু
খুব একটা ভালো যাবে না আজকের দিনটি। কোথাও না কোথাও তোমাদের দ্রব্যহানি বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাত থেকে কোনো কিছু পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, বা কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, অথবা কোথাও কাউকে দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো। দ্রব্যহানি মানে হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া বা ক্ষতি হওয়া বা শেষ হয়ে যাওয়াকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে অবশ্যই যদি কাউকে কিছু দাও বা কোনো কিছু কাজ করো, সাবধানে করবে যাতে হাত থেকে না পড়ে যায়, বা কাউকে দিতে গিয়ে যাতে নষ্ট না হয়ে যায়, বা অন্য কোনোভাবে যেন নষ্ট না হয়, তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দিলে তোমাদের এই জায়গাটা কিন্তু অনেকটা ব্যালেন্স হবে। তারপরে আসি কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক তাদের জন্য কিন্তু আজকের দিনটি একদমই ভালো যাবে না। বিশেষ করে যারা সম্পর্কে আছো, রিলেশনশিপে আছো, প্রেম ভালোবাসা করছো, তাদের জন্য কিন্তু খুব প্রবলেম। তারা প্রেমে বাধা পেতে পারো, বা ফ্যামিলির দিক দিয়ে, আশেপাশের লোকজনের দিক দিয়ে, বন্ধু বান্ধবের দিক দিয়ে নানা রকম সমস্যা, বা পার্টনারের দিক দিয়ে সমস্যা হতে পারে। প্রেমে বাধার সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো কারণে কিন্তু তোমাদের আশা ফুলফিল হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা বাধার সৃষ্টি হতে পারে। তোমরা দেখে শুনে সঠিক সময় অনুপাতে নিজেদেরকে এগোবে, বা নিজেরা সম্পর্কে এগোলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল তোমরা পেতে পারবে। তারপরে আসি মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক তাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো কাটবে আজকের দিনটি। মান যশ, তোমাদের নেম ফেম বৃদ্ধি পাবে। তোমরা যে কাজই করো তোমাদেরকে সবাই রেকগনাইজ করতে পারবে, চিনতে পারবে, এবং তোমাদের নাম ডাকের মাধ্যমে তোমরা কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারবে। আজকের দিনটি সেজন্য খুব ভালো। কোনো কিছু নতুন শুরুয়াত করতে বা নতুন স্টার্ট করতে চাইলে আজকের দিনটি তোমাদের ক্ষেত্রে খুব ভালো হবে। তোমরা শুরু করতে পারো, তোমরা কিন্তু খুব ভালো ফল করবে। আগামী দিনে তোমাদের মান যশ সবই বৃদ্ধি পাবে। এই তোমাদের বলে দিলাম 12টা রাশির জাতক জাতিকাদের কথা, কি এমন তোমাদের দিনটি কাটবে, কি করলে ভালো হবে, কি করলে নয়, সবটা তোমাদের গাইড করে দিলাম। এবারে তোমাদের বলে দিই শুভ সময়ের কথা। শুভ সময় তোমাদের সকাল 6টা 44-এর মধ্যে, 5টার থেকে 6টা 44-এর মধ্যে খুব ভালো। তারপরে 9টা 21-এর পর থেকে 11টা 6-এর মধ্যে, 9টা 21 AM থেকে 11টা 6 AM এর মধ্যে কোনো কাজ করলে বা অফিসে বেরোলে বা কাজ করতে গেলে সে কাজটি খুব ভালো হবে। আবার বিকেলে যদি কেউ কোনো কাজ করে, অফিস মিটিংয়ে থাকো বা মিটিং থাকে, 3টে 28-এর পর থেকে 5টা 11-এর মধ্যে কিন্তু খুব ভালো হবে। আবার সন্ধেবেলা 6টা 49 PM এর পর থেকে রাত 9টা PM এর মধ্যে কিন্তু যে কোনো কাজ করতে পারো তোমরা, ভালো কাজ। অবশ্যই তোমাদের কিন্তু শুভ ফল আসবে, এবং সেক্ষেত্রে তোমরা জীবনে উন্নতিও করতে পারবে সেই সময় কাজ করলে। আগামী দিনে তোমাদের কিন্তু এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। যাদের অনেক দিনের কাজ আটকে পড়ে আছে, সমস্ত রাশি জাতক জাতিকাদের, তারা এই সময় সঠিক সময় মতো নিজেদেরকে এগোলে অবশ্যই ভালো ফল তোমরা পেতে পারবে। তোমাদেরকে সবটা শেয়ার করে দিলাম, শুভ সময় এবং রাশিফল। আশা করি তোমাদের এই ভিডিও অনেকটা আপডেট পেয়ে তোমাদের ভালো লাগলো। দিনটি তোমাদের ভালোভাবে কাটাতে অনেকটা সাহায্য করবে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে সবাই তাদের রাশিফল জানতে পারে। এবং নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যারা ফেসবুক ফলো করছে তারা ফেসবুকে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে, যাতে আগামী দিনে তোমরা আরও গুরুত্বপূর্ণ ফ্রি রেমেডি, টিপস অ্যান্ড ট্রিক্স পেতে পারো। আর রাশিফল তো অবশ্যই তোমাদের জন্য থাকবে, যাতে তোমরা নিত্য নতুন আপডেট পেতে পারো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে রাশিফল নিয়ে। তখন তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। রাধে রাধে।